হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে যেহেতু রথযাত্রা, আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা কে কোথায় ঘুরতে যাচ্ছ রথে? আর আমি কিন্তু ঘুরতে যাব। এবছর ইভার প্রথম রথ দেখা, তো সেই জন্য ওকে তো নিয়ে যেতেই হবে। তাই রেডি হব, আর কি পরবো সেগুলো বের করছিলাম। আর এই শাড়িটা পরবো, শাড়ি আর ব্লাউজটাও বের করেছি, এটা পরবো। আর ইভার জন্য 3টে ড্রেস বের করেছি, তো কোনটা দেখি পরাই। ওর মিমি আর দিদুন এগুলো এনেছে, তো যেটা হোক একটা পরাবো ভেবেছি। বেশ সুন্দর না কিউট কিউট ড্রেসগুলো? দারুণ লাগছে কিন্তু। আমি রেডি হয়ে গেলাম, আর ওই শাড়িটাই পরেছি। ভীষণ সুন্দর শাড়িটা, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে পরে। আর ব্লাউজ পিসটাও কাটিয়ে নিয়েছি, বেশ দারুণ লাগছে শাড়িটা পরে, সত্যি ভীষণ সুন্দর। তার সঙ্গে রয়েছে ওই মোটা মোটা শাঁখা পলা পরে নিয়েছি। তো এবার সিম্পল একটা সেজে তারপরে আমরা রথ দেখতে বেরিয়ে যাবো। আর চুলটাকে একদম মিনুনি করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরম আর ইভাকে নিয়ে যেতে হবে সেই জন্য। ইভা কিন্তু প্রচণ্ড মজা করছিল, আর বাজনা বাজছিল, তারপরে রথ দেখেছে, ঠাকুর দেখেছে, আর বারবার করে ঠাকুর প্রণাম করছিল। ও কিন্তু ভীষণ খুশি, কারণ এইসব তো সবসময় দেখে না। ওকে ওই জন্যই নিয়ে এলাম রথ দেখার জন্য, ও একটু খুশি হবে। রথের মেলায় এসে কিন্তু অনেকের সঙ্গেই দেখা হয়েছিল, মানে অজান্তেই দেখা হয়ে গেছে, জানি না। এসেই দেখি আমার মামা এসেছে, মামিমা এসেছে, ভাইয়েরা এসেছে, সবাই মিলে রথ দেখতে এসেছে। আর খুব মানে বেশ ভালোই মজা লাগছে, কত সুন্দর রথটা সাজিয়েছে দেখো, বেশ ভালোই লাগছে না রথ? আর প্রচুর ভিড় ছিল, প্রচুর। তারপরে আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আমার বান্ধবী এসেছে, তার ছেলে এসেছে। আর আমার বান্ধবী বলতে মানে এক একজনের হয় না, স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ডের সবথেকে বেস্ট ফ্রেন্ড। তো এই ছিল আমার কলেজ ফ্রেন্ডের সবথেকে বেস্ট ফ্রেন্ড, যার সঙ্গে আমি সব কথা শেয়ার করি। ও আমার সঙ্গে সব কথা শেয়ার করে। আমরা একসঙ্গে কলেজ যেতাম, ও যেত না আমি যেত না, এরকম ধরনের এক বান্ধবী থাকে না? তো এই হলো আমার সেই বান্ধবী। আর বান্ধবীর ছেলেও এসেছে, বান্ধবীর এক বোন এসেছে, আর আমরাও সবাই গেছিলাম। তো ভীষণ মজা করেছি। তারপরে আমার মামিমার সাথে দেখা হয়েছে, মামিমা, দু ভাই, মামা সবাই মিলে এসেছে। তো আজকে তো ভীষণ মজা করলাম রথযাত্রা দেখতে এসে। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। আর ইভা তো প্রচণ্ড খুশি রথ দেখে। ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই আমি এন্ড করলাম।